প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের অনুষ্ঠানে প্রত্যেককেই স্বাগত জানিয়ে বেশ কিছু বিষয় নিয়ে আমরা চর্চা করতে চলেছি এবং আজকের অনুষ্ঠানটি মূলত বৃষ রাশি জাতক জাতিকাদের নিয়ে এবং অবশ্যই বৃষ রাশির ৩টি নক্ষত্র কৃত্তিকা, দেবাড়িগণ, রোহিণী, নরগণ এবং চন্দ্রের নক্ষত্র রোহিণীর পরবর্তী যে নক্ষত্রটি অর্থাৎ মৃগশিরা, অর্থাৎ মঙ্গলের নক্ষত্র দেবগণ। এই ৩ নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়েও কিন্তু আমরা স্পেসিফিক কিছু প্রেডিকশন রাখবো এবং মূলত আলোচনার বিষয়বস্তু হলো মার্চ মাসের ১৫ তারিখ থেকে এপ্রিল মাসের ১৫ তারিখ, মানে একটা মাসের ঘটনাক্রম। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে এই সময়টি কিন্তু নির্দিষ্ট একটি বাংলা মাসকেই সাধারণত রিপ্রেজেন্ট করে। দু একটা দিন এদিক ওদিক থাকে, কিন্তু মূলত একটি নির্দিষ্ট মাস এবং চৈত্র মাস নিয়েই সাধারণত আজকে আমরা কথা বলবো। দেখুন, প্রথমেই বলে রাখছি, এই সময়কালে আমরা যদি হেলথের দিক থেকে কথা বলি তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের হেলথের ক্ষেত্রেও প্রথম ১৫ দিন একরকম থাকবে, শেষের ১৫ দিন একরকম থাকবে। প্রথম ১৫ দিনের থেকে তুলনামূলকভাবে দ্বিতীয় ১৫ দিন বা শেষের ১৫ দিন একটু হলেও বেটার থাকবে বলে আমি মনে করছি। প্রথম ১৫ দিনের মধ্যে আমরা দেখতে পারবো আপনাদের দশমে অবস্থান করবে শুক্র গ্রহ এবং শুক্রের এই যে দশমস্ত অবস্থান, এখানে শনি থাকছেন, এখানে আদার্স কিছু প্ল্যানেটারি কম্বিনেশন থাকবে, শনি মঙ্গল শুক্রের কম্বিনেশন হেলথের ক্ষেত্রে কিন্তু কিছু জটিলতাকে রিপ্রেজেন্ট করে বাস্তবিক অর্থে এবং কিছু মেডিকেশনের কম্বিনেশন হতে পারে। স্পেশালি কৃত্তিকার ক্ষেত্রে কিছু হেলথ ইস্যুর জায়গা কিন্তু দেখতে পারবো। রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের কিছু সিজনাল প্রবলেমের মধ্যেই সীমাবদ্ধতা থাকার কম্বিনেশন দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, কিছু প্রবলেম আসবে এবং মূলত সিজনাল প্রবলেম আসার সম্ভাবনাটাই কিন্তু রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের সব থেকে বেশি পরিমাণে থাকছে। আর অ্যাকচুয়ালি কিন্তু আমরা দেখবো যে মৃগশিরা নক্ষত্রের ব্যথা শুলোর প্রবলেম একটু বাড়তে পারে, পায়ে ব্যথা, গায়ে ব্যথা। এমনিতেও বৃষ রাশির ক্ষেত্রে এই যে ব্যথার প্রবলেমটা, পেন, এনি টাইপ অফ পেন, ডেফিনেটলি এটা মনের পেন কথা বলছি না আমরা। শারীরিক কোনো যন্ত্রণার কথা যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যাবে হ্যাঁ, শারীরিক যন্ত্রণা সংক্রান্ত বেশ কিছু বিষয়ের একটা জটিলতার জায়গা লক্ষ্য করা যাবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষ রাশি। এবং বৃষ রাশির ক্ষেত্রে আমরা শেষের ১৫ দিন কিন্তু পজিটিভিটি বেশি মাত্রায় পাবো, কারণ তখন রাশির একাদশে শুক্রের অবস্থান থাকবেন। ইট উইল বি এ গুড কম্বিনেশন, যেখানে গিয়ে আপনাদের হেলথের ক্ষেত্রে এবং ৩টি নক্ষত্রের ক্ষেত্রেই তখন কিন্তু হেলথের ইমপ্রুভমেন্টের জায়গা তুলনামূলকভাবে বেশি মাত্রায় থাকবে। এবার আপনি যদি আমায় প্রশ্ন করেন যে ঠিক আছে, হেলথ নিয়ে বুঝলাম, মানসিক স্বাস্থ্যের জায়গাটাকে রিকভার করা হবে। দেখুন, মেন্টাল হেলথের বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা রকম। কেমন? কারণ মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রা তুলনামূলকভাবে কম থাকতে পারে এবং লক্ষ্য করা যাবে একটা মেন্টাল প্রেশারের মধ্যে আপনাদের থাকতে হচ্ছে। তবে সেটি এন্টায়ার ১ মাস নয়, কারণ আপনাদের যে 5th হাউসের লর্ড সে কিন্তু মার্কারি, এন্ড মার্কারি 11th অবস্থান করবে, তারপরে 12th থাকবে। সো ওভারঅল ২৬ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত যে সময়কালটা সেটি একটু মন্দ যেতে পারে, বিশেষ করে ২৬ থেকে ২রা এপ্রিল, ২৬শে মার্চ থেকে ২রা এপ্রিল, এই যে ৭টা দিন, এই ৭টা দিন একটু টাফ থাকতে পারে আপনাদের মেন্টাল কন্ডিশনের জায়গাটা। তার আগে বা পরের কম্বিনেশন উইল বি বেটার এবং সেক্ষেত্রে আমরা ধনাত্মক ভাইবস ইত্যাদি ইত্যাদি অবশ্যই পেতে চলেছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে বৃষ রাশি সেক্ষেত্রে। এবং আরেকটা কথা আমি বলে রাখি, যাদের মেন্টাল কন্ডিশন এতটাই ডাউন হয়ে গেছে, বিশেষ করে রোহিণীর মেন্টাল কন্ডিশন অনেক বেশি ডাউন রয়েছে কারেন্টলি এবং অ্যাজ এ রেজাল্ট আপনি কাউন্সিলিং করছেন, আপনার বন্ধুর সাথে বেশি সময় কাটাচ্ছেন। আর এই যে দেখবেন দিন শেষে আমরা কোনো মানুষের সাথে কথা বলি, প্রত্যেকেরই সাধারণত, নট ফর এভরিওয়ান, আমরা আমাদের স্পেসিফিক কোনো মানুষ থাকে যাদের সাথে আমরা টাইম স্পেন্ড করি। দিনের সমস্ত ঘটনাটার কিছু কিছু সারসংক্ষেপ হয়তো তাদের সাথে শেয়ার করে ফেলি এবং এই মানুষগুলি কিন্তু খুব স্পেশাল হয় এবং তারা কিন্তু একেবারে সব থেকে প্রিয়জন এবং তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে তারা কিন্তু প্রত্যেকে এক একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর, কারণ তারা সাইকোলজিক্যালি বুস্ট করতে অনেকটা হেল্প করে। আর এই মানুষগুলি যখন থাকে না লাইফে, তখন প্রবলেমটা অনেক বেশি বেড়ে যায়। আজকে আপনার বন্ধু আছে, তার সাথে আপনি শেয়ার করছেন, সেই বন্ধুর সাথেই বন্ধুত্ব ভেঙে গেল এবং আপনি দেখবেন আপনি এমন একটা যন্ত্রণার মধ্যে পড়ে গেছেন, সেই যন্ত্রণাকে রিকভার করার কোনো মেডিসিন ফার্মেসিতে পাওয়া যায়। যাই হোক, তো এক্ষেত্রে গিয়ে না নতুন করে সম্পর্ক ভেঙে যাওয়ার কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। আমি জাস্ট আপনাদের
মেন্টাল কন্ডিশনটাকে বোঝানোর চেষ্টা করলাম যে হ্যাঁ, সেটা সামহাউ বেটার হতে পারে, কিছু কাউন্সেলিং কমতে পারে, বাট হ্যাঁ, কিছু মানুষের সাথে শেয়ারিং এর জায়গাটাকে কন্টিনিউ রাখবেন। এটি মেন্টাল হেলথকে বুস্ট করতে অনেকটা হেল্প করে। আর এর পরের যে সমন্বয়টা নিয়ে আমরা আলোচনা করব, নিশ্চিতভাবেই যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ রাশি, যে কতটা এনহ্যান্সিং হতে পারে আপনাদের অর্থনৈতিক জায়গাটা। দেখুন, সেকেন্ড হাউসের লর্ড আপনাদের মার্কারি, আর মার্কারির যে অবস্থানে সেটা আমরা দেখবো দ্বাদশে রয়েছে, সে তার আগে 11th থাকবে। সো 11th মার্কারি কিন্তু একা থাকবে না, জড়ত্ব যোগ তৈরি করবে রাহুর। তো প্র্যাকটিক্যালি কতটা জড়ত্ব যোগ তৈরি হবে, আদতেও জড়ত্ব যোগের পূর্ণাঙ্গ ফলাফল হবে কিনা সেটা নিয়ে আমি একটা হয়তো পৃথক ভিডিও করবো। তবে এটুকু আপনাদের জানিয়ে রাখি, ম্যাসিভ নেগেটিভ কম্বিনেশন এটা একদমই নয়। তো এটা নয় যে অর্থনৈতিক সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কিছু ইনফ্লুয়েন্স কাজ করতে পারে, যে আপনি আপনার বন্ধুর কথা শুনে কিছু ইনভেস্টমেন্ট করলেন এবং পরবর্তীকালে দেখলেন সেই ইনভেস্টমেন্ট আপনার টোটালি ফলস হচ্ছে, মানে রং ইনভেস্টমেন্ট হচ্ছে। সো উই হ্যাভ টু সিকিউর, উই হ্যাভ টু অ্যাওয়ার অ্যাবাউট দ্যাট। আমাদেরকে এই বিষয়টা নিয়ে যথেষ্ট সচেতনতা আর সাবধানতা এগুলো গ্রহণ করতে হবে। অ্যান্ড আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইউ উইল ডু দ্যাট। আপনারা এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, বিকজ তেমনই একটা ভাইবস কিন্তু রাশি চক্রপটে রয়েছে। এখন প্রশ্ন হলো যে আপনার ফাইন্যান্স ভালো হবে না খারাপ হবে? দেখুন, বিশেষ করে এটা লক্ষ্য করা যাবে দুটি নক্ষত্রের জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা একটু বেটার। প্রথম নক্ষত্র কৃত্তিকা। আমি বলে রাখছি, কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের এন্টায়ার যে সময়কালটা নিয়ে আমরা আলোচনা করছি, 15 মার্চ টু 15th এপ্রিল, প্রায় 1 মান্থ, প্রায় 1 মাসের ভাইব্রেশন। এক্ষেত্রে কিন্তু আপনাদের পজিটিভিটির জায়গাটাই লক্ষ্য করতে পারছি। যদি আপনার রাশিটি নো ডাউট হয়ে থাকে কৃত্তিকা, কৃত্তিকার এই সংযোগ শুভ, অর্থনৈতিক পজিটিভিটি, অর্থনৈতিক বেনিফিটেড হওয়ার মতো অবকাশের জায়গা লক্ষ্য করা যায়। অ্যাপার্ট ফ্রম দেয়ার, আমরা যদি আরেকটা বিষয় নিয়ে চর্চা করি বা আলোচনা করি, তাহলে আমরা লক্ষ্য করতে পারবো নক্ষত্র রোহিণীর মনিটারি বিষয়টা কিন্তু মধ্যম প্রকৃতির। কারণ রোহিণী যতটা না নিজের কথা ভাবেন, যতটা না নিজের অর্থনৈতিক এনহান্সমেন্টের কথা ভাবেন, তার থেকে অনেক বেশি ভাবেন আপনার পার্টনারের অর্থনৈতিক এনহান্সমেন্টের কথা, তার থেকে অনেক বেশি ভাবেন ফ্যামিলি এনহান্সমেন্টের কথা, এবং এই ভাবতে 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 লাইফ বেরিয়ে যায়। 60 বছর 65 বছরের জাতক জাতিকাদের সাথে যখন কথা বলি, সেই সৌভাগ্য পাই যে তাদের সাথে কথা বলছি, তখন দেখা যায় সেই রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকা, যিনি সারা জীবন শুধুমাত্র অপরের অন্ন সংস্থানের কথা ভেবেছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% বা 80% আমরা ধরে নিতে পারি, 100% ডেফিনেটলি নয়। তো সেই ধরনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ভাইবসই কাজ করে। তবে এই সময়কালে আমরা দেখবো রোহিণীরও কিছুটা আর্থিক সংস্থান হতে পারে, কিছুটা কম্বিনেশন ডেফিনেটলি রয়েছে। এবং সোর্স যদি জিজ্ঞাসা করেন, আমি বলবো কিছু অন্য সোর্স, কারণ এমনিতেও আপনার কর্মজীবনের যে সোর্স আছে সেটা এই মুহূর্তে খুব আনস্টেবল হচ্ছে না, বাট আরেকটু বেটারমেন্ট আমরা এক্সপেক্ট করবো, এবং সেটা করতেই পারি রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের। সেই ধরনের একটা পজিটিভ ভাইব আসার মতো ভাইব্রেশন লক্ষ্য করতে পারছি। মৃগশিরা, মৃগশিরার অ্যাকচুয়ালি মধ্যম প্রকৃতির জায়গা থাকছে। প্রচুর অর্থনৈতিক এনহান্সমেন্ট না থাকলেও নেগেটিভ হবে বলে মনে করছি না। তবে সাবধানতা, সচেতনতা রাখতে হবে মৃগশিরাকে, এবং মৃগশিরার কিছু ভুল ইনভেস্টমেন্টের জায়গা দেখছি, তো সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। দেখুন, এর পরের বিষয় হচ্ছে যোগাযোগ, কমিউনিকেশন, রিলেশনশিপ উইথ সাম ফ্যামিলি মেম্বার্স ইত্যাদি ইত্যাদি। তো এখানে দাঁড়িয়ে আমি বলি যে ফ্যামিলি মেম্বারসদের সাথে সম্পর্কের জায়গাটা এখন একটু ডিটোরিয়েট করেছে। সারা জীবন দেওয়ার পর যখন দেখা যায় কিছু বদনাম আসে, তখন গিয়ে সহজে বা সহসা ফ্যামিলি লাইফটা ঠিক হতে চায় না, এবং সেম কন্ডিশন ইউর ফেসিং কারেন্টলি। বাট আমি মনে করি যে এই জায়গাটাকে কিছুটা ইমপ্রুভ করা যাবে, এবং স্পেশালি রোহিণীর ক্ষেত্রে এটাকে ইমপ্রুভ করার জায়গা আছে। কৃত্তিকা, মৃগশিরার কিন্তু ফ্যামিলি লাইফে কিছু ডিস্টারবেন্স থাকতে পারে, স্টিল কিছু ফ্রেন্ডদের সাথে গন্ডগোল, কিছু ফ্যামিলি মেম্বারদের সাথে অশান্তি, কিছু ল লিটিগেশনের জায়গা থাকতে পারে। তবে আমি মনে করি এটা দীর্ঘমেয়াদী নয়, মৃগশিরা এটাকে নিয়ন্ত্রণ করে নিতে পারবে, সেই ভাইবসটা আছে। আর কৃত্তিকাকে কেউ হারাতে পারবে না, মানে কৃত্তিকা অ্যাটলিস্ট যদি ল লিটিগেশনে জড়িয়েও যান বা এনি চান্স, আমি মনে করি সেখান থেকে বেরিয়ে আসার সমস্ত রকম প্রচেষ্টায় আপনার সার্থক হবে। প্রশ্ন হলো এডুকেশন। বৃষ রাশির এডুকেশনের জায়গাটা কিন্তু ডিস্টার্ব, তবে এটাকে একটু পজিটিভ দিকে নিয়ে যাওয়ার অবকাশ দেখছি। বাইরের যোগাযোগ যারা করবেন তাদের ডেভেলপমেন্ট হবে, তবে মধ্যস্থতাকারীর মাধ্যমে যারা যোগাযোগ করবেন তারা বিপদে পড়তে চলেছে। যোগাযোগ করুন নিজের চেষ্টায়, নিজের প্রচেষ্টায়। ডেফিনেটলি যে কলেজে আপনি অ্যাডমিশন নিতে চাইছেন তাদের যে রুলস প্রসিডিওর আছে সেটা
ফলো করুন, কারোর হেল্প নিতে পারেন ওয়েবসাইট অ্যাক্সেস করার জন্য, তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। কিন্তু টোটালি ব্লাইন্ড এর মতো বিশ্বাস করে আপনি একটা জিনিস কন্টিনিউ করবেন, এটা কিন্তু ভালো ফল দেবে না। সো এই বিষয়টা কিন্তু খুব স্ট্রংলি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। অ্যান্ড আরেকটা বিষয় আমি আপনাদের বলে রাখি, যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই বৃষ রাশি, সেক্ষেত্রে আপনাদের এই যে এডুকেশন রিলেটেড এতটা প্রবলেম বিগত দিনে আমরা ফেস করলাম, কারোর এডুকেশন বন্ধ হয়ে গেল, নিট হলো না, বিভিন্ন রকম এক্সামিনেশন দিলেন, কোয়ালিফাই হলো না, যে কলেজে আপনার ইচ্ছা ছিল এমবিএটা অ্যাটলিস্ট করবো সেটা হলো না, ক্যাটের রেজাল্টটা একটু ডাউন হয়ে গেল, মানে সব দিক থেকে যে আনওয়ান্টেড সিচুয়েশনের মধ্যে আপনারা কারেন্টলি রয়েছেন, ইউ আর ফেসিং দ্য সেম প্রবলেম এগেন অ্যান্ড এগেন, এই ধরনের ম্যাটারগুলো থেকে আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইন গেট সাম সাকসেস, এবং সেটি কিন্তু এই সময়কালের মধ্যে। এটার জন্য আপনাকে 6th এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে না, 1st মে পর্যন্ত অপেক্ষা করতে হবে না, বিকজ এই কম্বিনেশনটা আপনার স্ট্রংলি রয়েছে, এবং আমি মনে করি এই জায়গাটি থেকে কিছুটা হলেও শুভ ফলাফল দ্যাট ইউ ক্যান এক্সপেক্ট। সো হোয়াট নেক্সট? এর পরের বিষয়টি হচ্ছে সন্তান ভাগ্য। দেখুন, বৃষ রাশির সন্তান ভাগ্যের জায়গাটা নিয়ে যদি কথা বলি, প্রথম দিকে সুবিধাজনক জায়গা থাকছে, বিশেষ করে 26শে মার্চ পর্যন্ত, 15 তারিখ থেকে এটা একটা ভালো কম্বিনেশন। আবার 2nd অক্টোবরের পর থেকে একটা পজিটিভ কম্বিনেশন আমরা পাবো। মোটামুটি 5 or 6 এপ্রিলের পর থেকে এই জায়গাটা কিন্তু তৈরি হবে। মানে সন্তানের জায়গাটা, সন্তান ভাগ্যের ক্ষেত্রে এগিয়ে থাকবেন রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা, একটু পিছিয়ে থাকতে পারেন কৃত্তিকা, মৃগশিরা মধ্যম প্রকৃতির জায়গায় থাকবে। তবে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের শুধু সন্তানের নতুন হওয়ার ক্ষেত্রে পজিটিভিটি নেই, যে কোনো সন্তানের সাথে বন্ডিং সম্পর্ক নিয়ন্ত্রণের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রা থাকবে। আই স্ট্রংলি বিলিভ দ্যাট এই ধরনের পজিটিভিটির জায়গা আপনাদের থাকতে পারে বা থাকার কম্বিনেশন রয়েছে। এটি নিয়ে কোনো সন্দেহ নেই যে আপনাদের জটিলতার জায়গা কমতে পারে বা জটিলতা কমার মতো অবকাশের জায়গা লক্ষ্য করতে পারছি। এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব, সেটি নিশ্চিতভাবে বৃষ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য। আর এই দাম্পত্য নিয়ে লাস্ট কয়েকটা বছর বৃষ রাশির জীবনটা প্রায় সেই বলে না অষ্টাগত প্রাণ, সেটা হয়ে উঠেছে। কারণ একদিকে আপনি কি দেখলেন, যতবার চেষ্টা করছেন নিয়ন্ত্রণ করার, যত রকম ভাবে আপনার পদ্ধতি জানা আছে, ইউ জাস্ট ট্রাই, আপনি অলরেডি কিন্তু চেষ্টা করেছেন, বাট না মানভঞ্জন হচ্ছে, না বিষয়টিকে নিয়ন্ত্রণ করতে পারছেন। দেখুন, আমি আপনাকে মিথ্যা আশা দেবো না যে একটা মাসের মধ্যে আপনার সব প্রবলেম রিগার্ডিং ফ্যামিলি লাইফ সেটা সলভ বা শর্ট আউট হয়ে যাবে। বাট আমি যেটা মনে করছি যে আপনার এই ফ্যামিলি প্রবলেমের ক্ষেত্রে আমরা কিন্তু একটু পজিটিভিটি পাবো। হ্যাঁ, সেটা প্রথম দিকেই হয়তো কিছুটা পাবো, তারপরে শনি মঙ্গলের কাছাকাছি যখন ডিগ্রি থাকবে তখন সেই জায়গাটা হয়তো ফুলফিলমেন্ট হবে না। কারণ এমনিতেও শনি কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন 7 তারিখে, আর 15 তারিখে মঙ্গল কিন্তু প্রবেশ করবে ধনিষ্ঠা নক্ষত্র হয়ে। ধনিষ্ঠায় যতদিন মঙ্গল থাকছে আমি মনে করি আপনাদের জন্য মঙ্গল পরিস্থিতি থাকবে। সো সেক্ষেত্রে প্রথম 12টা দিন, 10-12টা দিন ধনিষ্ঠা এবং কিছুটা শতভিসার পার্টকেও আমরা নেব, যেহেতু একাদশে রাহু রয়েছে। তো কোথাও যেন গিয়ে একটা আশা রাখা যায় যে কিছু গোলযোগ সলিউশন করার অবকাশ থাকছে। বিশেষ করে এটা কিন্তু মৃগশিরার ক্ষেত্রে বেশি এগিয়ে থাকবে। কৃত্তিকার এই জায়গাটা বিশেষ শুভকর নয়। মৃত্তিকার ক্ষেত্রে হচ্ছে কি বলুন তো, যোগাযোগ করছেন এবং কথা বলছেন এবং এমন কিছু কথা সে বলে ফেলছে, তো নিজেরও একটা রাগ থাকে, নিজেরও একটা পার্সোনাল জায়গা থাকে, সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে কৃত্তিকার, এবং ডে বাই ডে সেই জায়গাটা হয়ে যাচ্ছে, এটা একটা চিন্তাকারক। তবে আমি মনে করি কৃত্তিকা নক্ষত্রের এই ধরনের জায়গা থেকে কিছুটা পজিটিভিটি বলি, হ্যাঁ, সেটা কিন্তু অ্যাচিভের মতো অবকাশের জায়গা দেখতে পাচ্ছি, and that's a great combination I believe for কৃত্তিকা নামসার। তবে একটা বিষয় কথা বলে রাখি, সেটা হলো রোহিণীর কিন্তু গতানুগতিক ফ্যামিলি লাইফের একটা মেন্টাল প্রেশার করছেন সংসারটা, কিন্তু কোথাও যেন কি একটা মানসিক চাপ এক্সট্রিম ভাবে রয়েছে। এটি এই মুহূর্তেই হয়তো সম্পূর্ণ রিকভার হবে না, বাট ঠিক আছে, রোহিণী চালিয়ে নিতে পারবে। নতুন বিবাহের সংযোগও দেখা যায় বৃষ রাশির ক্ষেত্রে। তবে অ্যারেঞ্জ ম্যারেজের থেকে লাভ ম্যারেজের দিকে যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার অবকাশ রয়েছে। বৃষ রাশির কিছু সম্পর্ক নষ্ট হয়ে গেছে লাস্ট, এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছেন এবং প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে সমস্যা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনারা ফেস করছেন। সো আমি মনে করি যে এই জায়গাগুলোকে কিছুটা রিকভার করা যাবে, এবং প্র্যাকটিক্যালি দেখবেন আপনারা যে কিছু সংযোগ আপনাদের ভালোর দিকে যাবে। দেখুন, একটা কথা বুঝতে হবে, প্রত্যেকের আলাদা জন্মছক, প্রত্যেকের রাশি এক হলেও নক্ষত্র আলাদা।
রাশি এক হলেও, নক্ষত্র এক হলেও, প্রত্যেকের ইভেন লগ্ন আলাদা, সামহাও ম্যাচ করতে পারে, কিন্তু প্রত্যেকটি প্ল্যানেটের অবস্থান, তার ডিগ্রিগত ব্যবধান, তার এক্সালটেশন, তার ডেভিলেশন, তার সেম সাইন শেয়ার করা, বিভিন্ন রকম বিষয়ের উপর ডিপেন্ড করে একটা প্রেডিকশন হয়। আর এই প্রেডিকশন ডেফিনেটলি আমরা যে বিচারটা করি ট্রানজিটে, সেটা স্থূল বিচার। অনেক ক্ষেত্রে দেখা যায় ম্যাচ করে, আবার অনেক ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ম্যাচও করে না। তবে এটা একটা গাইডলাইন্স, এটা একটা পথ চলার পরামর্শ, যেটা আমাদেরকে অনেকেই হেল্প করে। কিছু কিছু ক্ষেত্রে মেন্টাল বুস্ট আপ করতে প্রভূত পরিমাণে হেল্প করে। আমার অনেক দর্শক নিশ্চয়ই আমার সাথে এই বিষয়ে সহমত হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা দেখি একটা সঠিক গাইডলাইন্সও পাওয়া যায়, কারণ ট্রানজিট সঞ্চার সেটি অনেকটা আমাদের বুস্ট করতে হেল্প করে। আচ্ছা, এবার আমরা চলে আসি ডেফিনেটলি কর্মজীবনের ক্ষেত্রে। এবং কর্মজীবনের প্রসঙ্গে প্রথমেই যে কথাটা আপনাদের বলবো সেটি হচ্ছে চাকরি। চাকরি নিয়ে বৃষরাশি অনেকে ভুগছেন, অনেকে চাকরি চলেও গেছে। বৃষরাশির লাস্ট অক্টোবর নভেম্বরের পর থেকে আমি বলবো বেশ টাফ সিচুয়েশনই গেছে। অ্যান্ড 6th হাউসের লর্ড যেহেতু বর্তমানে আপনাদের 10th-এ রোজ 11th-এ যাবে 31st মার্চের পর বা কাছাকাছি সময়। সো কোথাও যেন গিয়ে উই ক্যান এক্সপেক্ট দ্যাট সাম বেটার রেজাল্ট উই উইল গেট। কিছু ভালো ফলাফল আমরা অবশ্যই পাবো, এবং এটি আপনাদের এনহান্স করতে অনেক বেশি সহায়তা প্রদান করবে, স্পেশালি যদি আপনার নক্ষত্রটি হয়ে থাকে কৃত্তিকা। কৃত্তিকার অ্যাকচুয়ালি চাকরির জায়গাটা একটু স্ট্রং রয়েছে, এবং সরকারি চাকরির ক্ষেত্রেও কৃত্তিকা কিছুটা সহযোগিতা পাবেন। দেখবেন যারা চাকরির চেষ্টা করছেন, দেখুন যদি এক্সামিনেশন হয়, যদিও এই সময় আমরা জানি যে একটা ইলেকশন আছে, সো ইউজুয়ালি ইলেকশনের সময়গুলিতে তো এক্সামিনেশন হয় না। তবে যদি হয়, ইফ তো সেক্ষেত্রে আমি বলবো পজিটিভনেস থাকতে পারে। যদি না হয় সেক্ষেত্রে আপনার এডুকেশন ইত্যাদি ইত্যাদি বিষয়ের পজিটিভনেসটা আসবে। আর আরেকটা বিষয় হচ্ছে, সেটি হলো কৃত্তিকা বাদে দুটি নক্ষত্রের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গা রোহিণীর ওকে ওকে টাইপের থাকছে। রোহিণীর কিছু চাকরির সংযোগ তৈরি হতে পারে, লাইক সেটা কিন্তু আপনার ওই ধরন, মানে হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসের কিছু জব বা প্রাইভেট সেক্টরের কিছু জব প্রাপ্তির মতো অবকাশের জায়গা, এগুলো কিন্তু তৈরি হতে পারে। বাট আমি স্ট্রংলি মনে করি না এটা আপনাদের জন্য নেগেটিভ ভাইবস, আমার চোখে এটা পজিটিভ ভাইবস। আর মৃগশিরার ক্ষেত্রে হচ্ছে কি, আপনারা স্থির হতে পারছেন না, এটা মেইন প্রবলেম। ভাবছেন যে চেঞ্জ করবো, বিকজ স্যাটিসফ্যাকশনের একটা বড় সড়ো অভাব আছে। আর মৃগশিরার ক্ষেত্রে একটা কমন বিষয় আমি দেখি, ম্যাক্সিমাম জাতক জাতিকার আগে একটা লাল প্রবাল পরে বসে থাকে। দেখুন, প্রত্যেকটি রত্নের যেমন কিছু পজিটিভ প্রতিক্রিয়া থাকে, কিছু কিছু সময় অন্যরকম প্রতিক্রিয়াও হয়তো থাকতে পারে। সো রত্ন ধারণ বা বিভিন্ন রকম রেমিডিয়াল মেজারমেন্ট গুলো কিন্তু সঠিকভাবে করা উচিত, এবং অবশ্যই নিজেকে পরীক্ষা করতে হবে যে আমি একটা বিষয় কন্টিনিউ করছি, এটা থেকে আমি কতটা বেটার রেজাল্ট পাচ্ছি। যদি দেখা যায় বেটার রেজাল্ট পাচ্ছি, ডেফিনেটলি সেটা একদিনে নয়, কয়েকটা মাস, অন্তত 6 মান্থ দেখা উচিত। তারপরেও যদি আমরা বেটার রেজাল্ট না পাই, তখন অন্য কিছু ভাবার বা পরিকল্পনার প্রয়োজনীয়তা থাকে। আরেকটা কথা বলি, আপনারা অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে কোনো একটা রত্ন, হয়তো কোনো একজন অ্যাস্ট্রোলজার, তিনি আপনাকে আপনার বয়স যখন 8 বা 9 তখন দিয়েছিলেন, অ্যান্ড আপনি কি করলেন, সেই 8-9 বছর বয়স থেকে সেই পার্টিকুলার রত্নটা একদম লাইফ লং বিয়ার করে নিতে যাচ্ছেন। তো এই বিষয়গুলোকেও কিন্তু ভাবার প্রয়োজনীয়তা আছে। যাই হোক, আমি হট করে একটা বিষয়ে প্রবেশ করলাম, তার একটা কারণ আছে। আমার কয়েকজন ক্লায়েন্ট স্পেসিফিক ভাবে জিজ্ঞাসা করেছিলেন এই পার্টিকুলার কোশ্চেনটাই, তাই অ্যান্সারটা এখানেই দিয়ে দিলাম। আরেকটা কথা আপনাদের আমি বলে রাখি, সেটি হলো মৃগশিরার ক্ষেত্রে আমরা পজিটিভিটিও পাবো সেলফ প্রফেশনে। মৃগশিরা সেলফ প্রফেশনের জায়গাটা ভালো দেখছি। রোহিণীর মধ্যম প্রকৃতির যাবে, আর কৃত্তিকার সেলফ প্রফেশনটা চলবে, কন্টিনিউ হবে। আর ব্যবসা ক্ষেত্রে মৃগশিরা একটু এগিয়ে থাকবে কৃত্তিকার থেকে, রোহিণীও এগিয়ে থাকবে। তবে রোহিণীর ফ্যামিলি পার্টনার বিজনেসের ক্ষেত্রে একটু সমস্যা ক্রিয়েট করে দিতে পারে। সো উই হ্যাভ টু আমাদের সতর্ক হতে হবে এবং এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। এবং আজকের অনুষ্ঠানে আমি বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করলাম, এবং আমার মনে হয় আপনাদের ভালো লাগবে, বিকজ আমি নক্ষত্র ভিত্তিক আলোচনা করেছি, রাশি ভিত্তিক তো ডেফিনেটলি করেছি। আর আপনাদের প্রত্যেকের অনেক বেশি শ্রীবৃদ্ধি হোক শ্রী গণেশের চরণে, সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।